স্বামী গম্ভীরানন্দের সংক্ষিপ্ত জীবনী শ্রদ্ধার সঙ্গে আমরা পাঠ করছি। স্বামী গম্ভীরানন্দের পূর্বাশ্রমের নাম ছিল যতীন্দ্রনাথ দত্ত। বাবা দীননাথ ও মা তারাসুন্দরী দেবী। বাংলাদেশের শ্রীহট্ট জেলার সাধুহাটি গ্রামে তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। চার ভাই বোনের মধ্যে যতীন্দ্রই ছিলেন ছোট। তাঁরা ছিলেন শাক্ত পরিবার। মা নিত্য শিব পূজা করতেন। ছেলে বয়সে বাবা গত হওয়ায় যতীন্দ্রনাথ মামার বাড়িতে চলে আসেন। মামার বাড়িতে মদন মোহনজির নিত্য পূজা হয়। এছাড়া ধুমধাম করে দুর্গা ও কালী পূজা হয়। তাই জন্মলগ্ন থেকে তাঁর দিন কাটতে থাকতে ধর্মীয় পরিবেশের মধ্যে। পড়াশোনা শুরু করেন সাধুহাটি মৌলভীবাজার স্কুলে, এরপর শিলংয়ে সরকারি হাই স্কুলে। এই স্কুলের শিক্ষক ছিলেন রমণীমোহন ভট্টাচার্য। অসাধারণ পণ্ডিত রমণীমোহন বাবু ছিলেন বেদান্তে পারঙ্গম। জ্ঞান, আদর্শ এবং চরিত্রের জন্য তিনি ছিলেন সবার শ্রদ্ধাভাজন। পুনরায় যতীন্দ্রনাথ শিলং থেকে মৌলভীবাজার স্কুলে ফিরে আসেন এবং কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন। রমণীমোহন বাবু শিলং স্কুল ছেড়ে যোগ দেন রামকৃষ্ণ মঠে ও সন্ন্যাস নিয়ে তিনি হন স্বামী জগদানন্দ। উচ্চশিক্ষা লাভের জন্য স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। কলেজে সতীর্থ হিসেবে পান প্রখ্যাত সাহিত্যিক গোপাল হালদারকে। 1922 খ্রিস্টাব্দে কৃতিত্বের সঙ্গে তিনি বিএ পাশ করেন। সাংসারিক প্রয়োজনে চাকুরি নিলেন সামরিক বিভাগে অ্যাকাউন্টস অফিসার হয়ে। পোস্টিং হলো রেঙ্গুনে। চাকরিতে থাকাকালীন তার মনে এলো জীবন সম্বন্ধে এক জিজ্ঞাসা, তা হলো স্বামীজির উদাত্ত আদর্শের আহ্বান। চাকরিতে ইস্তফা দিয়ে সংসার জীবন ছেড়ে তিনি চললেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দিকে। তিনি খবর পেয়েছিলেন স্বামী জগদানন্দ রামকৃষ্ণ মঠ বারাণসীতে আছেন, তাই তিনি কাশী এসে উপস্থিত হলেন। সেটা 1923 খ্রিস্টাব্দের মার্চ মাস। এসে শুনলেন শিক্ষাগুরু স্বামী জগদানন্দ ওই কেন্দ্র থেকে অন্যত্র চলে গেছেন। তবে মঠাধ্যক্ষ তাকে একটি চিঠি দিয়ে বেলুড় মঠে যাওয়ার পরামর্শ দিলেন। বেলুড় মঠে এসে দেখা হলো মঠ ও মিশনের তখনকার যুগ্ম সম্পাদক স্বামী শুদ্ধানন্দের সঙ্গে। বেলুড় মঠ অপরিচিত বলে তাকে গ্রহণ করল না প্রথমেই। মঠে যতীন্দ্র যখন এই অবস্থায় টালমাটাল, তখন সেখান দিয়ে যাচ্ছিলেন দেওঘর বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভাবানন্দ এবং বিদ্যাপীঠের চিফ সুপারভাইজার স্বামী নির্বেদানন্দ। তারা সব শুনলেন, বললেন, তুমি দেওঘরে থাকতে রাজি আছো? যতীন্দ্র এক কথায় রাজি। যাবার আগে মঠাধ্যক্ষ স্বামী শিবানন্দকে প্রণাম করতে গেলেন। মহাপুরুষ মহারাজ প্রাণ ভরে আশীর্বাদ করলেন, বললেন, আগে তুমি মঠে থাকো, চরিত্র গঠিত হোক, তারপর কাজ করবে। চরিত্র গঠনের সংকল্প দৃঢ় করে তিনি স্বামী নির্বেদানন্দের সঙ্গে দেওঘরে চলে গেলেন। মহাপুরুষ মহারাজকে দর্শনের পর থেকে তাকে মনে মনে গুরুপদে বরণ করেন। 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বরে শ্রী শ্রী মার শুভ জন্মতিথিতে ব্রহ্মচর্য দীক্ষা পেলেন। নতুন নাম হলো সৌম্য চৈতন্য। ব্রহ্মচর্যের চতুর্থ দিনে মহাপুরুষ মহারাজ তাকে দীক্ষা দিলেন। সেদিন ছিল শিবানন্দজির পূর্ণ জন্মদিন। 1928 খ্রিস্টাব্দে স্বামীজির পূর্ণ জন্মতিথিতে কাশীতে তাঁর সন্ন্যাস লাভ হয়। আচার্যের আসনে ছিলেন তার একদা শিক্ষাগুরু স্বামী জগদানন্দ। আদ্যশ্রাদ্ধ করলেন মণিকর্ণিকার ঘাটে। সন্ন্যাসের পর দণ্ড বিসর্জন দিলেন গঙ্গায়। সৌম্য চৈতন্য হয়ে গেলেন স্বামী গম্ভীরানন্দ। তার কথায় সন্ন্যাসের পরে গঙ্গা স্নান করে মহাপুরুষজিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সন্ন্যাসের পর ভিক্ষা করতে হয়। প্রথম ভিক্ষা দিলেন স্বয়ং মহাপুরুষজি নিজেই, একটি টাকা দিয়ে, এবং বললেন জিলিপি কিনে খেতে। তার কথায় আমরা অদ্বৈত আশ্রমের মধ্যে বসে তাই করেছিলাম। সন্ন্যাসের পথ চলতে থাকে তার কাজ ও সাধনা। তিনি বলছেন, রোজ 9 থেকে 10,000 জপ করতাম। এই সঙ্গে অভ্যাস করতাম অনাসক্তি। কখনো কখনো করতাম শ্রীরামকৃষ্ণ লীলা চিন্তন। হৃদয় মাঝে স্বর্গীয় দূতিতে যেন তিনি বসে আছেন। না চাইতেই কখনো কখনো অন্তরে আবির্ভূত হন শ্রী শ্রী মা। দুবার 1923 থেকে 1929 এবং 1931 থেকে 1938 পর্যন্ত মোট 11 বছর তিনি ছিলেন দেওঘর বিদ্যাপীঠের কর্মী, শিক্ষক, প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ রূপে। 1929 থেকে 1931 পর্যন্ত থেকেছেন উদ্বোধন কার্যালয়ে এবং কাশীর অদ্বৈত আশ্রমে। 1936 খ্রিস্টাব্দের পর তিনি হন মঠের গভর্নিং বডির সদস্য। 1947 খ্রিস্টাব্দে ট্রাস্টি এবং প্রবুদ্ধ ভারত পত্রিকা সম্পাদক তিনি ওই সময় ভার পান মায়াবতী অদ্বৈত আশ্রমের।
1963 খ্রিস্টাব্দে সহ সম্পাদক এবং দশম সংঘগুরু স্বামী বীরেশ্বরানন্দজি তিরোধানের পর 1985 খ্রিস্টাব্দে এপ্রিলে হলেন একাদশ সংঘগুরু। অবশ্যই এর মধ্যে তিনি সহ সম্পাদক এর পদ এবং সহ সভাপতির পদ অলঙ্কৃত করেছেন। 4টি যোগের সমন্বয়কারী গম্ভীরানন্দজি যে অমূল্য গ্রন্থরাজি রচনা করে গেছেন তা দেশ ও জাতির সম্পদ। স্তব কুসুমাঞ্জলি, উপনিষদ গ্রন্থাবলী 3 খণ্ড, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা 2টি খণ্ড, শ্রীমা সারদা দেবী, যুগনায়ক বিবেকানন্দ 3 খণ্ড, হিস্ট্রি অফ রামকৃষ্ণ মিশন, শঙ্কর ভাষ্য সহ 8টি উপনিষদ। সংঘগুরু হবার সময় তিনি আপত্তি জানিয়েছিলেন, তা সত্ত্বেও তাকে যখন সংঘগুরু করা হয় তখন তিনি সেবককে বলেছিলেন মাত্র 4 বছর। তার সেই ইঙ্গিতই সত্য হলো। 4 বছরের মাথায় 1988 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর মহাসমাধিতে মগ্ন হলেন স্বামী গম্ভীরানন্দজি। হরি ওম রামকৃষ্ণ।